ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা ইউনিটের যে মানবন্টন রয়েছে, কোন প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হবে বা তোমার কোন কোন জিনিসগুলোকে টার্গেট করা উচিত বা কোন জিনিসগুলো তুমি ফোকাস করবা, সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তোমরা মানবন্টন, তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটের মানবন্টনটা সুন্দর করে নোট করে ফেলো, কারণ ইতিমধ্যে তোমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিছো, আশানুরূপ রেজাল্ট করতে পারো না। তোমাকে আগেই ডিসাইড করে নিতে হবে যে এক্স্যাক্টলি আমি কোনটা আনসার করবো আর কোন কোন সাবজেক্টে সবচেয়ে বেশি মার্ক রয়েছে। এই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই আগেই করে নিতে হবে এবং তোমার কোথায় দুর্বলতা রয়েছে সেটা খুঁজে বের করতে হবে, এবং ওই সাবজেক্টটাকে তুমি কি করবা, 1 থেকে 2 ঘন্টা বেশি করে সময় দিবা। সো ডেফিনেটলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। এবং মজার বিষয় হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বী হয়ে থাকে, 7 থেকে 8 জন, সর্বোচ্চ 10 জন শিক্ষার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বী করে থাকে। সো আর যেহেতু এখানে অসংখ্য আসন সংখ্যা রয়েছে, জিএসটি তুলনায় বেশি আসন সংখ্যা রয়েছে বিশেষ করে আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড শিক্ষার্থীদের ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অনায়াসেই চাইলে একটা আসন সুনিশ্চিত করতে পারো। এবং সায়েন্সের শিক্ষার্থীদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে প্রায় 5,000-এর কাছাকাছি কিন্তু আসন সংখ্যা রয়েছে। সো এখানে যেহেতু একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তোমার জন্য সব রকম অপরচুনিটি এখানে রয়েছে এবং পাবলিক হল রয়েছে। সো ডেফিনেটলি তুমি এখানে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা এবং এখানে একটি আসন সুনিশ্চিত করে তুমি চাইলে পরবর্তীতে কি করতে পারো, সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে পারো। বাট তোমাকে এখানে একটা আসন সুনিশ্চিত করবা এবং কিভাবে প্রিপারেশন নিবা সেই জিনিসটা দেখো। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল প্রকার আপডেট, সাজেশন, গাইডলাইন পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে তোমাকে আলাদাভাবে টেনশন না করতে হয়। এখন ডিসিইউ মানবন্টন 2026, এই মানবন্টনে দেখো বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে হলে, মানবিক থেকে পরীক্ষা দিতে হলে, বাণিজ্য থেকে পরীক্ষা দিতে হলে এখানে 3টা ইউনিটে পরীক্ষা দিবা, ঠিক আছে। এই ইউনিট হচ্ছে সায়েন্সের জন্য, বি ইউনিট হচ্ছে মানবিকের জন্য, সি ইউনিট হচ্ছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য। আপাতত বিভাগ পরিবর্তন নেই, বিগত বছরগুলোতে ছিল না, সো সেই ক্ষেত্রে বিভাগ পরিবর্তনের জন্য কোনো মানবন্টন নেই। এখন বিজ্ঞানের জন্য দেখো পদার্থ ও বিজ্ঞান বাধ্যতামূলক আনসার করতেই হবে, রসায়ন তোমাকে বাধ্যতামূলক আনসার করতেই হবে। এবং অনেক শিক্ষার্থীর দেখা যায় জীববিজ্ঞান এবং গণিতে 25-25 করে কি থাকবে, মার্ক থাকবে। অনেকে কেউ যদি মনে করে 4টাই আনসার করব, এই 4টা আনসার করলে তোমার এখানে মার্ক দাঁড়াবে কত, এখানে দাঁড়াবে হচ্ছে 100। কেউ যদি 100 মার্কের আনসার করে তাহলে সকল ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। এখানে 29টা ডিপার্টমেন্ট রয়েছে তোমার কোথায়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তার মানে তুমি 29টা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা, ঠিক আছে, কোনটা আনসার করলে, তুমি যদি এই 4টা আনসার করো। এখন অনেকেই আছে দেখা যাচ্ছে যে কোনো মূল্যে একটি আসন সুনিশ্চিত করতেই চাই 4 সাবজেক্টের বিপরীতে, বিশেষ করে 4 সাবজেক্ট তোমার জীববিজ্ঞান অথবা ম্যাথ হয়ে থাকে। সো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু জীববিজ্ঞান এবং ম্যাথ, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে এই 2টা সাবজেক্টের মধ্যে এখন তুমি চাইলে 4 সাবজেক্ট তোমার যেটা, সেটার বিপরীতে তুমি চাইলে কিন্তু কি করতে পারবা, বাংলা 25 অথবা ইংলিশ 25 আনসার করতে পারবা। এখন তুমি এখানে চিন্তা করবা যে কোনটা আনসার করলে মিনিমাম তুমি 15+ মার্ক তুলতে পারবা, ঠিক আছে, কোনটা। এখন গণিত 4 সাবজেক্ট যেটা রয়েছে সেটা দাগালে যদি তুমি 12, 14, 13 পাও তাহলে তুমি সেটা আনসার করো। আর যদি মনে হয় যে 4 সাবজেক্টের বিপরীতে আমি বাংলা আনসার করলে 25টার মধ্যে 15+ আনসার করতে পারবো, তাহলে তুমি কি করবা, অবভিয়াসলি বাংলাটা আনসার করবা। এবং এসএসসি এইচএসসি দুইটা মিলে তোমার জিপিএ দেখো কত, দুইটা মিলে তোমার জিপিএ হচ্ছে 7.00, দুইটা মিলে তোমার জিপিএ কত, 7. তাহলে কত জিপিএ লাগবে তুমি অলমোস্ট জেনে গেছো। এরপরে মানবিকের জন্য দেখো বাংলায় থাকবে 25, বাংলায় ইংলিশে থাকবে 25 এবং জিকে থাকবে 50। এখন দেখো জিকেটার মধ্যে তোমাকে 3টা পার্ট পড়তে হবে, একটা বাংলাদেশ বিষয় বলে, একটা আন্তর্জাতিক বিষয় বলে, আর একটা হচ্ছে সাম্প্রতিক। এই 3টা পড়লে তোমার কিন্তু 100 মার্ক কি হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা তোমার কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে তুমি কোনটাতে ফোকাস করবা, জিকেতে একটু বেশি সময় দিবা, কারণ জিকেতে যেহেতু 50 মার্ক, এখানে ডেফিনেটলি বেশি সময় দেওয়া উচিত। সো কোনো শিক্ষার্থী যদি জিকে আর বাংলাটা একটু ভালো করে পড়ে তার অনায়াসেই চান্স হয়ে যাবে, ঠিক আছে। এরপর বাণিজ্য দেখো, বাণিজ্য শাখা শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে হলে এসএসসি এইচএসসি তে টোটাল জিপিএ লাগবে কত, 6.00। বাণিজ্য শাখা শিক্ষার্থীর বাংলায় 20, ইংলিশ 20, হিসাব বিজ্ঞানে 20, ব্যবসায়িক সংগঠনে থাকবে 20 এবং ফিনান্স অথবা মার্কেটিং, এই দুটার মধ্যে তুমি ডিসাইড করে নিবা ভর্তি পরীক্ষায় কোনটা আনসার করবা, ঠিক আছে। এই যে এই দুটার মধ্যে তুমি যে কোনো একটা আনসার করলে তোমার কিন্তু 100 মার্ক কমপ্লিট হয়ে যাচ্ছে। সো তুমি আগেই ডিসাইড করে যাবে এবং তার মধ্যে একটা তুমি আগেই ডিনাই করে দিবা। কেউ যদি তোমরা ফিনান্স আনসার করবে তাহলে ফিনান্স পড়বা, কেউ যদি মার্কেটিং আনসার করতে চাও তাহলে মার্কেটিং পড়বা, ফিনান্স তুমি কিন্তু বাদ দিয়ে দিবা, ঠিক আছে। এই হচ্ছে এখানে পরীক্ষা দিলে এসএসসি এইচএসসি তে টোটাল তোমার 6.00 থাকলেই
তুমি পরীক্ষা দিতে পারবা। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে 100+ পরীক্ষা দিতে পারবা, সকল বিষয়ে সাজেশন পিডিএফ পাবা, প্লাস প্রশ্ন ব্যাংক পিডিএফ পাবা। বিশেষ করে সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ রয়েছে, সায়েন্সের জন্য, আর্টসের জন্য, কমার্সের জন্য। সেখানে সুন্দর করে প্রপার ওয়েতে সুন্দর করে সবকিছু সাজেশন রেডি করা রয়েছে। তো ওইগুলো যদি ভালো করে পড়তে পারো তাহলে তোমার কিন্তু একটা আসন সুনিশ্চিত হয়ে যাবে। বিগত বছরে আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে অসংখ্য ছেলেমেয়ে চান্স পেয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। তার কিছু অংশ এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, কারা কারা চান্স পেয়েছে কত মার্কে। ঠিক আছে, ফি হচ্ছে কত টাকা? 200 টাকা। ঠিক আছে, এই 200 টাকা দিয়ে তুমি কি করতে পারবা? অবশ্যই আমাদের অনলাইন এক্সাম ব্যাচে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সুন্দর করে কন্টিনিউয়াসলি পরীক্ষাগুলো দিতে পারবা। বিষয়টা ওকে। এরপরে দেখো, ভর্তি হওয়ার প্রসেস 01727615241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা। করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবা যে ভাই আমি সায়েন্স বা আর্টস বা কমার্স এর গ্রুপে আমাকে অ্যাড করে দেন। তুমি তোমার যে গ্রুপ সেই গ্রুপের কথাটা উল্লেখ করবা, তাহলে সেখানে তুমি কিন্তু সবগুলো পেয়ে যাবা। বুঝছো? যারা যুক্ত হতে চাও ভাইদের অনলাইন এক্সাম এসে সুন্দর করে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত প্রিপারেশনটা নিতে চাচ্ছ, আর এই পরীক্ষাগুলো চলবে তোমার কিন্তু ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত। তোমাদের ভর্তি পরীক্ষা জুন জুলাই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। প্রায় 2 মাস 2.5 মাস মতো সময় পাবা, যথেষ্ট সময় রয়েছে। এই সময়টা সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিলে তুমি অনায়াসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসলে একটি সুনিশ্চিত করতে পারবা। কারণ আসন প্রতি তোমার এখানে 7 থেকে 10 জন, সর্বোচ্চ 10 জন, এর বেশি কিন্তু হয় না প্রতিদ্বন্দ্বী, বিগত বছরে হয় নাই। সো সেই ক্ষেত্রে তুমি অনায়াসে একটা আসন সুনিশ্চিত করতে পারবা। তোমার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, এবছর তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ গুছে অনেক ছেলেমেয়ে কিন্তু পরীক্ষা দিচ্ছে। তোমরা বিশেষ করে জানো সায়েন্সের ক্ষেত্রে 1,62,000 ছেলেমেয়ে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করে। সো সেই ক্ষেত্রে এবছর তুলনামূলক আবেদন সংখ্যা বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, কারণ গুছে অনেক ছেলেমেয়ে কিন্তু এবছর চান্স পায় না বা বিশেষ করে পাসই করতে পারে না। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাই সময় আছে, সিচুয়েশন যদি পক্ষে থাকে অবভিয়াসলি ভালো করে প্রিপারেশনটা নিবা। তো সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।